আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। রুটি আগে বানাইছি, এখন ভেজে নিচ্ছি। রুটির সকালকার নাস্তা রুটি আর গরুর বট দিয়ে সকালে নাস্তা করে ফেলবো। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বটটা জাল দিয়ে নিব, জাল দিয়ে ভালো করে তারপরে জেরে রাস্তাটা করে নিব। জাল দেওয়া হয়ে গেছে, এখন সকালকার নাস্তা রেডি হয়ে গেল। রুটি, ডিম আর বট। মাছের ডিম ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছের ডিমের সাথে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা দিলাম, দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের ডিমটা দিয়ে দিব। মাছের ডিমটা আগে হাতে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছের ডিমটা ভাজা ভাজা করে এখন কষানো হয়ে গেল, একটু পানি দিয়ে দিব হালকা, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের ডিমটা ফ্রাই হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ঝাল করব। মাছের ডিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এমনি মাছের ডিম ভুনা করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। মিষ্টি আলুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে চিংড়ি মাছ, এখন শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে ভালোভাবে রান্না করে নিব ঢাকনা দিয়ে রেখে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, আর ঢাকনা দিব না। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু শাকটা হয়ে গেল, এখন তুলে নিব। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাতের সাথে খাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলু ভর্তা করব। শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতে মাখিয়ে নিব। মরিচটা মাখাও হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালোভাবে আলু ভর্তাটা করে নিব। আলু ভর্তাটা করা হয়ে গেছে, এই যে দুপুরের রান্নাটা রেডি হয়ে গেল। দুপুরের রান্নাটা হয়ে গেছে। এক কুলি পিঠা বানাবো। কুলি পিঠা বানানোর জন্য ফুডটা করে নিচ্ছি। ফুডটা করা হয়ে গেছে, এখন কাইটা কমিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বলক আসলে পরে চালের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কাইটা কমিয়ে নিব। এটা প্রায় হয়ে আসছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের জন্য কাইটা সফট হবে, কাইটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। কাইটা অলরেডি রেডি হয়ে গেছে, এখন হাত দিয়ে মথে নিব ভালোভাবে। এটা মথানো হয়ে গেছে, এখন রুটিটা বানাবো। বানিয়ে পিঠাটা বানাবো, কুলি পিঠা। এটা বানানো হয়ে গেছে, এখন রুটিটা কেটে নিব। এটা কাটা হয়ে গেছে, এখন পিঠাটা বানাবো। পিঠাটা বানানো হয়ে গেছে, সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব।
তার জন্য চুলার কাছে এসে গেছি। এখন তেল দিয়ে দিব কড়াইতে। কড়াতে তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পিঠা, দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।